সিপিআইএম প্রভাবিত কৃষক সভার ডেপুটেশন ঘিরে ধুমধুমার উত্তর দিনাজপুর চোপড়ায়। বুধবার চোপড়া ব্লক LBLRO অফিসে ডেপুটেশন দিতে যায় সিপিআইএমের কৃষক সভার নেতা কর্মীরা। কৃষক সভার নেতৃত্বের দাবি তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও ওই চত্বর থেকে পাল্টা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সে সময় জোর করে ঢুকতে গেলে বাম কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। আমরা পুলিশ অফিসারকে বলছি যে বিএলআরও অফিসে বিএলআরও অফিসে শোনা গেল যে আপনাদের ডেপুটেশন দিতে এসেছিল সিপিআইএম, হ্যাঁ, হাতাহাতি হয় দুই দলের মধ্যে। কি বিষয়টা? সেরকম কিছু না, আসলে ওরা তো ডেপুটেশনের শুধু নামটা, ওরা অ্যাকচুয়ালি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসছিল। কারণ মোটামুটি কিছুদিন থেকে খুব শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে বিএলআরও অফিসটা চলছে। যেহেতু ওনাদের হাতে কোনো ইস্যু নেই, তার জন্য ওনারা চাচ্ছেন এখানে আসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। কীভাবে দেখছেন? দেখুন, ব্যাপার হচ্ছে কি বলেন তো, যদি ওরা সুষ্ঠুভাবে ডেপুটেশন দিতে আসতো তাহলে আজকে আমাদের এরকম কোনো কিছু এখানে কোনো কিছুই হতো না। ওখানে সমস্ত ওদের যতজনেই ওনারা আসছিলেন, ওদের যেটা উদ্দেশ্য ছিল যে ওনারা সবাই মানে আমাদের বিএলআরও সাহেবের চেম্বারে ঢুকবেন। তো সেটা তো হয় না, একটা প্রতিনিধি দল আসবে, সেই জন্য পুলিশ গেটটাকে ব্যারিকেড করছিল যে প্রতিনিধি দল আসুক। কিন্তু ওনারা ওই সময়ের মধ্যেই প্রতিনিধি দল না পাঠিয়ে উত্তেজিত হয়ে গেট টোকাটুকি করে এবং যেটা কয়েকটা গাড়ি ঘোড়া অবধি ওরা পাল্টি করে দিচ্ছে। তার জন্য একটু সাময়িক একটা উত্তেজনা হয়েছে, তো বাকি আর সেরকম কিছু হয়নি। ঘটনায় পুলিশ আছে? না, পুলিশ আছে, পুলিশ ছিলেন। পরিচয় হলো প্রদীপ কুমার সিংহ, আমি চোপড়া ভূমি কর্মকর্তা। বলছি, আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমাদের জেলার সমস্ত ব্লকেই আমরা ঠিক করেছি এই জেলায় সমস্ত মানুষ জমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত। বিএলআরও অফিসগুলো ঘুঘুর বাসায় তৈরি হয়েছে। একদিক থেকে যাদের রায়তি জমির খতিয়ান কেটে দেওয়া হচ্ছে, আবার ওটা একরকম টাকা নিয়ে আবার সেটাকে ঠিক করার জন্য আবার টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ মানুষকে হয়রানি করা হচ্ছে। এরকম বহু ঘটনায় এই চোপড়ায় আছে। সবচেয়ে বড় ঘটনা গত কয়েকদিন আগে যে চোপড়া বিএলআরও অফিস নিজেরাও, বিএলআরও সাহেব সহ তার কর্মীরা কদিন আগে একটা হিয়ারিংকে কেন্দ্র করে গণ্ডগোল এবং তাকে কেন্দ্র করে অফিস বন্ধ করে উনি চলে যায়। এ দিয়ে প্রমাণিত যে এই অফিসে কত বড় দালাল রাজ চলছে। ফলে মানুষের এই সমস্যা লাঘবের জন্য আমরা সারা ভারত কৃষক সভা আজকে বিভিন্ন দাবিতে আজকে ডেপুটেশন দিতে গেছিলাম। এতটাই খারাপ অবস্থা যে বিএলআরও অফিসে আমরা ডেপুটেশন দিতে গেছি এবং সেখানে বিএলআরও অফিসের ভেতরে আমরা, ক্যাম্পাসের ভেতরে আমরা যেতে পারবো না, অথচ দেখা যাচ্ছে তৃণমূলের দালাল চক্র মোহরির নাম ধরে তারা সেখানে বসে আমাদের ঢুকতে বাধা দিচ্ছে এবং পুলিশের সৌজন্যে পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না, অথচ সেখানে তারা ঢুকে তারা হচ্ছে তৃণমূলের স্লোগান দিচ্ছে। এর থেকে নির্লজ্জ ঘটনা আর হতে পারে না। আসলে গোটা পশ্চিমবাংলাটাই আইন শৃঙ্খলা সব দিক থেকে পিছিয়ে পড়েছে, সব দিক থেকে আমাদের এই পুলিশ প্রশাসনের কারণে। গোটা পশ্চিমবাংলা সহ গোটা দেশের কাছে পশ্চিমবাংলার মানুষের মান সম্মান, পশ্চিমবাংলার যে গৌরব, সেটা নষ্ট হয়ে গেছে। শুধু গোটা ভারতবর্ষের মধ্যে না, গোটা পৃথিবীর মানুষও এখন এর বিরুদ্ধে রাস্তায় নামছে, যা আরজি করে ঘটনা আমরা সকলেই জানি। ফলে একমাত্র কারণ এই পুলিশ প্রশাসন। গোটা প্রশাসন ব্যবস্থাটা ভেঙে গেছে, দালালি করছে। ফলে আমরা ধিক্কার জানাচ্ছি এই ঘটনার, যারা আমাদেরকে যারা আক্রান্ত করলো। সেখানে আমরা সেখান থেকে ফিরে এসেছি, সেখানে ভেতরে ঢোকার কোনো পরিবেশ নেই। এবং তার সঙ্গে আমরা দেখলাম আরও কিছু, এই ঘটনা যখন আমরা ডেপুটেশন দিতে গেলাম, আমাদের সঙ্গে যখন কথা বচসা হচ্ছে,
তার সময় দেখলাম যে আরও কিছু লোক বহিরাগত লোককে পেছনের দরজাতে ঢোকানো হলো, অথচ আমাদের ঢুকতে দেওয়া হলো না বলে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ডেপুটেশন না দিয়ে সেখান থেকে ফিরে এসেছি। পরবর্তীতে আপনাদের কি কর্ম? ভবিষ্যতে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যাব।